আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম লার্ন ফটোএক্সে। আজকে আমরা দেখব ফটো এডিটিং এর মাধ্যমে কিভাবে একটি শার্টের নেক কলার ঠিক করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটিতে যে আপওয়ার্ক থেকে একজন ক্লায়েন্ট একটি জব পোস্ট করেছে, যেটা হচ্ছে ফিক্স নেক শার্ট কলার ফটো এডিটিং। এটা হচ্ছে তার হেডলাইন। তিনি যে ডিমান্ডটি করেছেন তা হচ্ছে, প্লিজ ইউজ ফটো এডিটিং টু ফিক্স মাই শার্ট নেক কলার। ফটো এডিটিং এর মাধ্যমে আমার শার্টের যে নেক কলারটি আছে সেটি ঠিক করে দেন। বেসিক্যালি এটাই তার নিড। তিনি $20 পার আওয়ার পে করবেন। আমরা আগে দেখি যে তার শার্টের কলারটি বা তার যে ছবিটি দেওয়া আছে এই অ্যাটাচমেন্টে, সেই ছবিটি কেমন। ও হ্যাঁ, তার আগে একটি কথা, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনের অল অপশনটিকে ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। এখানে ক্লিক করার সাথে সাথে একটি আলাদা ট্যাব ওপেন হবে এবং ট্যাবে তার ছবিটি শো করবে। সেই ছবিটিকে আমরা প্রথমে ডাউনলোড করে নেব। আমরা দেখতে পাচ্ছি তার নেকের এইখানে যে সমস্যাটি রয়েছে, এই কলারটি যতটুকু স্মুথ এবং সুন্দর দেখাচ্ছে এটি অতটুকু সুন্দর নয়, এটি ভাঁজ হয়ে আছে। এটাই সে ঠিক করতে আমাদেরকে বলেছে। আমরা ছবিটিকে প্রথমে ডাউনলোড করে নেব। সেভ ইমেজ অ্যাজ, আমরা এখানে একটা নাম দিব, ক্লায়েন্ট পিকচার। আমরা এই ছবিটিকে ডেস্কটপেই সেভ করে নেব। সেভ, ছবিটি ডাউনলোড হয়ে গেল। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে ফটোশপ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ওপেন করে দিচ্ছি। ছবিটি ওপেন হয়ে গেল। ছবিটিকে আমরা একটু বড় করে নিই, জুম করে নিলাম 100% ভিউ। আপনারা আগে দেখেছেন ক্লায়েন্ট শুধু আমাদের বলেছে তার যে নেক কলারটি রয়েছে এটিকে ফিক্স করার জন্য। সে আমাদেরকে ফটো রিটাচিং এবং ফটো কালার কারেকশন অন্য কোনো কাজ করতে বলেনি। সো আমরা অন্য কোনো কাজ করবো না, শুধুমাত্র আমরা ফটোশপের মাধ্যমে দেখব যে নেকটা কিভাবে ঠিক করা যায়। এই নেকটা ঠিক করার জন্য বেসিক্যালি তার এই পাশের নেকটি আমরা দেখতে পাচ্ছি বেশ, নেক কলারটি বেশ সুন্দর অবস্থায় আছে এবং এটি নষ্ট আছে। আমরা এখন যে কাজটি করব, এই কলারটিকে আমরা কপি করে এনে জাস্ট এই কালারে রিপ্লেসমেন্ট করে দেব। সো প্রথমে আমরা এটাকে আনলক করে নেব ক্লিক করার মাধ্যমে। ওকে, এটাকে কপি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সিলেকশন টুল ইউজ করতে পারি, কুইক সিলেকশন টুল। বাট কুইক সিলেকশন টুলে খুব ভালো সিলেকশন করা যাবে না। সবচেয়ে বেটার যে সিলেকশন টুলটা আমরা ইউজ করবো সেটি হচ্ছে পেন টুল। ছবিটিকে আমরা আরেকটু জুম করে নেব বেটার সিলেকশনের জন্য। আমরা তো চলুন আগে এটি সিলেকশন করে নিই। ফিলটি আমরা কমিয়ে নেব যাতে করে এখানে আমরা পুরোটুকুই দেখতে পারি। আমরা পেন টুলের মাধ্যমে প্রথমে কালারটি সিলেকশন করে নিলাম। এখন আমরা পাথটিকে সিলেকশনে পরিণত করব। এটা আমরা এইভাবেও করতে পারি যে পাথে গিয়ে ডিরেক্ট কন্ট্রোল চেপে যদি আমরা এই পাথের উপর ক্লিক করি তাতেও এটা সিলেকশনে পরিণত হবে, অথবা আমরা যদি সরাসরি লেয়ারে থেকে কন্ট্রোল চেপে এন্টার প্রেস করি তাতেও এটি সিলেকশনে পরিণত হবে। তো আমরা এই ছবিটিতে ক্লিক করব, কারণ এই ছবিটি থেকে আমরা লেয়ার নিব, বেসিক্যালি এই মাস্কিং থেকে না। তারপর আমরা সিলেক্ট করব লেয়ার ভায়া কপি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে এই কলারটি সহ। এটিকে আমরা একটু সরিয়ে নিব। আমরা কলারটিকে সিলেকশন করে নেব, কন্ট্রোল টি চেপে এটিকে চেঞ্জেবল করে নিলাম। তারপর আমরা যেটি করব, ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল দেওয়ার সাথে সাথে এটি একদম উল্টো দিকে ঘুরে গেল। ঘুরে যাওয়ার সাথে সাথে আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করে দেব, অ্যাডজাস্ট করে বসিয়ে দেব ওই কলারের সাথে। ইয়েস, আমরা কলারটিকে যথা জায়গায় বসিয়ে দিতে সক্ষম হলাম। এই পাশের অংশটুকি পুরোটুকুই মিলে গিয়েছে দেখতে পাচ্ছেন, বাট এই সাইডে যে অংশটি রয়েছে সেটি এখনো এলোমেলো অবস্থায় আছে, এটি এখনো মেলেনি। এটাকে আমরা মাস্কিং করে, লেয়ার মাস্কিং এর মাধ্যমে এটিকে আমরা দূর করে দেব। আমরা এখানে লেয়ার মাস্কিং ক্লিক করব, এরপর ব্রাশ টুল নিয়ে সফট ব্রাশ, অবশ্যই এখান থেকে আমরা একটি সফট ব্রাশ নেব। সফট ব্রাশ নিয়ে আমরা এটাকে দূর করতে চেষ্টা করব। আপনারা জানেন মাস্কিং করার জন্য উপরে থাকতে হবে হচ্ছে ব্ল্যাক ফোরগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে যে হোয়াইট। আমরা ফোরগ্রাউন্ডে ব্ল্যাক করে নিলাম। জাস্ট এখন আমরা ক্লিক করব।
ফটো দেখতে পেলেন অনেকটাই মিলে গিয়েছে। তারপরও আমরা এখানে যে হোয়াইট কালারটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা ব্ল্যাক কালার রয়েছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য এই লেয়ারটির উপর আমরা কার্ভ ইউজ করব। লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কার্ভ সিলেক্ট করে নেব। এরপর একটু আমরা এই ব্ল্যাকটুকুকে হোয়াইট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটি সম্পূর্ণরূপে ফিট হয়ে গিয়েছে। আমরা এটিকে এখন সেভ করে নিচ্ছি। আমরা এটিকে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে শীঘ্রই দেখা হবে।